দীর্ঘদিন পর নয়াপল্টন যেন জনসমুদ্র। ১৫ বছরের দমন পীড়ন সামলে বিএনপি কার্যালয়ের সামনের সড়ক যেন উচ্ছ্বাসের মঞ্চ। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার নয়াপল্টনে সমাবেশের আয়োজন করে বিএনপি। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মীরা বলেন, বিএনপির কর্মসূচি হবে, কিন্তু গ্রেফতার আতঙ্ক থাকবে না। গত ১৫ বছরে এমন নজির নেই। তাই মঙ্গলবারের কর্মসূচি যেন উৎসবের উপলক্ষ বটে। তাই তো মাথায় লাল সবুজের পতাকা ও দলীয় পতাকা হাতে হাজার হাজার নেতাকর্মী উল্লাসে মাতেন। জনসভা করতে আমাদেরকে দেয় নাই এই স্বৈরাচার সরকার। অতীতে যে আন্দোলনগুলো হয়েছে সেখানে ভয়ে অনেকে আমাদের নেতাকর্মী আসতে পারে নাই। এবার তো আমরা সবাই উৎফুল্লভাবে সমাবেশ পালন করতে পারছি। ভয়হীনভাবে আমরা এসেছি এখানে। আপনি দেখবেন যে প্রত্যেকের মুখে হাসি, প্রত্যেকেই খুব শান্তিভাবে এই সমাবেশে এসেছে। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন, গণতান্ত্রিক নতুন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন কর্মীরা। গণতন্ত্রের জন্য আমরা লড়াই করে চলছি। আনুষঙ্গিক সংস্কারের পাশাপাশি অতি দ্রুত একটা ফলপ্রসূ নির্বাচনের আয়োজন করবে। আগামীতে এই জাতিকে আমরা অর্থনৈতিকভাবে মুক্তি আনবো, দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করব। ভয়হীন এক বাংলাদেশ বিনির্মাণে সব ষড়যন্ত্র রুখতে হুঁশিয়ারি দেয়া হয় সমাবেশ থেকে। আজকের এই সমাবেশে নেই হামলা, মামলা ও গ্রেফতারের আতঙ্ক। নেতাকর্মীদের মাঝে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস ও উন্মাদনা। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।